পবিত্র কোরআনে অনেক স্থানে বনী ইসরাইল তথা ইহুদিদের কথা আলোচিত হয়েছে। অধিকাংশ স্থানে আল্লাহ তাআলা তাদের বিভিন্ন অপকর্মের সমালোচনা করেছেন এবং মুমিনদের তা থেকে শিক্ষা নেওয়ার উপদেশ দিয়েছেন, যার প্রতিটির সত্যতা বর্তমানে উপলক্ষিত হচ্ছে। চলুন জেনে আসা যাক সেসব সতর্কবার্তা কী ছিল। বিশ্বাসঘাতকতা। বনী ইসরায়েলের অন্যতম বৈশিষ্ট্য হল তারা মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, বনী ইসরায়েল যখনই কোনো অঙ্গীকার করেছে তারা তা ভঙ্গ করেছে, বরং তাদের অধিকাংশই অবিশ্বাসী। সূরা বাকারা আয়াত নং 100। বিশৃঙ্খলা। বনী ইসরায়েল সুযোগ পেলেই বিশৃঙ্খলার সৃষ্টি করে এবং সংঘাতে লিপ্ত হয়। আল্লাহ তাআলা বলেন, বনী ইসরায়েল যতবার যুদ্ধের আগুন জ্বালিয়েছে মহান আল্লাহ তাআলা ততবার তা নিভিয়েছেন। তারা পৃথিবীতে বিশৃঙ্খলা করে বেড়ায়। আল্লাহ বিশৃঙ্খল ব্যক্তিদের ভালোবাসেন না। সূরা মাইদা 64 নং আয়াত। নিজেদের আল্লাহর সন্তান দাবি। ইহুদিরা নিজেদের আল্লাহর সন্তান বলে দাবি করে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইহুদি ও নাসারারা বলে আমরা আল্লাহর সন্তান এবং তার প্রিয়জন। আপনি বলুন, তাহলে তিনি তোমাদের অপরাধের কারণে কেন শাস্তি দেবেন? বরং তোমরা মানুষ। সূরা মাইদা 18 নং আয়াত। নবী হত্যা। বনী ইসরায়েল অসংখ্য নবী রসুলকে হত্যা করেছে। ইরশাদ হয়েছে, যারা আল্লাহর নির্দেশনাবলী অস্বীকার করে অন্যায়ভাবে নবীদের হত্যা করে এবং ন্যায় বিচারের নির্দেশদাতাদের হত্যা করে, আপনি তাদের কঠিন শাস্তির সুসংবাদ দিন। সূরা আল ইমরান 21 নং আয়াত। আল্লাহকে দোষারোপ। বনী ইসরায়েল আল্লাহকে নানাভাবে গালমন্দ করেছে। ইরশাদ হয়েছে, আল্লাহ তাদের কথা শুনেছেন যারা বলে নিশ্চয়ই আল্লাহ অভাবগ্রস্ত এবং আমরা অভাবমুক্ত। তাদের কথা ও অন্যায়ভাবে নবীদের হত্যা করার বিষয়টি আমি লিখে রেখেছি। আমি বলবো, জ্বলন্ত আযাব ভোগ করো। সূরা আল ইমরান 181 নং আয়াত। মুমিনদের প্রতি বিদ্বেষ। বনী ইসরায়েল মুমিনদের প্রতি বিদ্বেষ পোষণ করে। পবিত্র কোরআনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ ব্যাপারে সতর্ক করে বলা হয়েছে, আপনি মানুষের মধ্যে ইহুদি ও মুশরিকদের সবচেয়ে বেশি শত্রুভাবাপন্ন পাবেন এবং যারা বলে আমরা খ্রিস্টান, আপনি তাদের মুমিনদের নিকটতর বন্ধুত্বে দেখবেন। সূরা মাইদা 82 নং আয়াত। মানুষকে তাচ্ছিল্য করা। ইহুদিরা নিজেদের সর্বশ্রেষ্ঠ মনে করে এবং অন্যদের নিচু মনে করে। ইরশাদ হয়েছে, কিতাবধারীদের মধ্যে এমন লোক রয়েছে যার কাছে বিপুল সম্পদ আমানত রাখলেও ফেরত দেবে, আবার এমনও লোক আছে যার কাছে 1 দিনার রাখলেও তার পেছন লেগে না থাকলে সে তা ফেরত দেবে না। এর কারণ তারা বলে, নিরক্ষরদের উপর আমাদের কোনো বাধ্যবাধকতা নেই এবং তারা জেনে শুনে আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলে। সূরা আল ইমরান 75 নং আয়াত। এসব কারণে আল্লাহ তাআলা তাদের অভিশপ্ত জাতি আখ্যা দিয়েছেন এবং যুগে যুগে তাদের শাস্তি দিয়েছেন। ইরশাদ হয়েছে, আল্লাহ ও মানুষের প্রতিশ্রুতি ছাড়া তারা যেখানেই ছিল লাঞ্ছিত হয়েছে। তাদের উপর আল্লাহ ক্রুদ্ধ হয়েছেন এবং তারা অভাবগ্রস্ত হয়েছে, কারণ তারা আল্লাহর নিদর্শন প্রত্যাখ্যান করত এবং অন্যায়ভাবে নবীদের হত্যা করত। তারা অবাধ্য হয়েছিল এবং সীমা লঙ্ঘন করত। সূরা আল ইমরান 112 নং আয়াত। তাওফিকুল ইসলাম, আজকাল।